আপনি কি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার? আপনি কি সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মে কন্টেন্ট ক্রিয়েট করেন? দেখুন সাবধান, আপনার চ্যানেল যেন সাসপেন্ড না হয়ে যায়। না না, ভয় পাবেন না। এটা বলার কারণ এটা একটা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার আছে। ইনফরমেশনটা হলো, আমরা যেসব সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছি, বিভিন্ন ক্যাটাগরিতে কাজ করছি, সোশ্যাল মিডিয়ার রুলস রেগুলেশন এবং তাদের কমিউনিটি গাইডলাইন মেনেই আমরা কাজ করছি। ঠিক তেমনই ভারত সরকারের যে ব্রডকাস্ট বিল রয়েছে, সেই ব্রডকাস্ট বিলে কিছু সংশোধন হতে চলেছে। সেই সংশোধনের মধ্যে এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এই ধরনের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো রয়েছে, যে ডিজিটাল মিডিয়া রয়েছে, টোটাল গ্রুপ, ওটিটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে সেই সবগুলো এই ব্রডকাস্ট বিলের অন্তর্ভুক্ত হচ্ছে। সেখানে একটা কমিউনিটি গাইডলাইন বেঁধে দেওয়া হচ্ছে, সেখানে একটা রুলস রেগুলেশন বেঁধে দেওয়া হচ্ছে। অর্থাৎ আমরা যেসব ক্রিয়েটাররা রয়েছি, তারা যে প্ল্যাটফর্মে কাজ করছি, যেমন ইউটিউবে যদি আমরা কাজ করে থাকি, তো ইউটিউবে আমরা যখন কাজ করছি সেখানকার কমিউনিটি গাইডলাইন এবং সেখানকার রুলস রেগুলেশন মেনেই কন্টেন্ট তৈরি করছি এবং সেটা পাবলিশ করছি। যদি এই কন্টেন্ট ভায়োলেন্স হয়, রুলস রেগুলেশনের বিপরীতে যায়, তাহলে আমাদের ভিডিও ডিলিট হতে পারে অথবা সাসপেন্ড হতে পারে। সেটা আমরা সবাই জানি, ইউটিউব সেটা করতে পারে। ঠিক তেমনই এই বিল যদি পাস হয়ে যায়, ঠিক তেমনটাই হবে যদি এই বিলের কমিউনিটি গাইডলাইন এবং এখানকার রুলস রেগুলেশন না মেনে আমরা কন্টেন্ট পাবলিশ করি, তাহলে আমাদের চ্যানেলটা সাসপেন্ড হতে পারে অথবা ডিলিটও হয়ে যেতে পারে ভিডিওগুলো, অথবা চ্যানেলও পুরো ডিলিট হয়ে যেতে পারে। এবং সেটা সম্পূর্ণভাবে এই বিলের পাওয়ার থাকবে, যেমন ইউটিউবেরও পাওয়ার আছে যে আমাদের কমিউনিটি গাইডলাইন ব্রেক করলে তারা সাসপেন্ড করতে পারে। তো সেইভাবে সাবধান হতে হবে। এবং এই বিলটা আনলে আমাদের কি কি করতে হবে সেটাও একবার জেনে নেওয়া ভালো। একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্ম ফিল আপের মধ্যে থেকেই আমাদের চ্যানেলটা রিভিউ হবে এবং আমাদের চ্যানেল ভবিষ্যতে কাজ করতে পারবে কিনা, আমাদের কি ক্যাটাগরিতে কাজ করছে সেটা স্বীকৃতি পাবে কিনা, সেটা আমরা জানতে পারবো আমরা ফর্মটা ফিল আপ করার পরে, চ্যানেলটা রিভিউ হয়ে গেলে। অথবা এরকম হতে পারে যে আমরা যে কন্টেন্টগুলো আপলোড করছি, সেই কন্টেন্টগুলো ভিডিও ফোরাম, অর্থাৎ যে সরকারি ভিডিও ফোরাম আছে, সেই ফোরামে প্রথমে আপলোড করতে হবে। সেখানকার স্বীকৃতি পেলে তবে আমরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করতে পারবো, সেখানে পাবলিশ করতে পারবো। তো এই ধরনের বিভিন্ন গাইডলাইন রয়েছে। তার সঙ্গে রয়েছে যে ফ্রিডম অফ স্পিচ, আমরা যে প্রাণ খুলে কথা বলি, তার মধ্যে হয়তো কিছু বাউন্ডারি তৈরি করে দেওয়া হচ্ছে, সেই বাউন্ডারির মধ্যেই আমাদেরকে কথা বলতে হবে। তো এই ধরনের কিছু রুলস রেগুলেশন আসতে চলেছে, যেটা এখনও কার্যকরী হয়নি, তবে সেই নিয়ে আলোচনা চলছে। তাই আপনাদেরকে এই বিষয়টা নিয়ে জানানো দরকার বলে মনে করলাম। সেই জন্য যদি ভালো লাগে আপনাদের এই ইনফরমেশনটা, আপনারা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।